আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে পাওয়ার পয়েন্টে কিভাবে আমরা একটা A4 পেজ নিয়ে আসব। তো এখানে আমি পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা ওপেন করে রেখেছি। এরপরে আমি এখানে এই বিভিন্ন রকম যে ট্যাব আছে এই ট্যাব থেকে আমি ডিজাইন ট্যাবে আসব। এই যে অলরেডি আমি ডিজাইন ট্যাবে আছি। তো এই ডিজাইন ট্যাব থেকে আমার এখানে বাম পাশে আছে পেজ সেটআপ এবং স্লাইড ওরিয়েন্টেশন। তো আমি এখানে পেজ সেটআপ যেটা আছে সেটাতে ক্লিক করব। করার পরে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। তো এখানে অলরেডি অন স্ক্রিন শো অর্থাৎ এখন 4:3 আছে সেটা দেখাচ্ছে। আবার এখানে হচ্ছে স্লাইডের ওরিয়েন্টেশন কেমন, পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ সেটা দেখাচ্ছে। তো আমি এখান থেকে এটা পোর্ট্রেট করে নিব। এটা আগে পরে করে নিলে সমস্যা নাই। আমি এটা আগে করে নিলাম। এরপর হচ্ছে স্লাইড সাইজড ফর অর্থাৎ অন স্ক্রিন যেটা 4:3 ছিল সেটা সেখানে ক্লিক করে আমি নিচে যাব এবং এই যে এখানে দেখেন A3 A4 এখানে বিভিন্ন রকমের সাইজ আছে। আপনার এখান থেকে আপনারা যেটা চান সেটা সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমি A4 যেটা আছে সেটা সিলেক্ট করে নিচ্ছি। A4 এর সাইজ হচ্ছে 210x297 মিলিমিটার। তো এরপরে যখন আমি 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 কিন্তু অলরেডি এটা পোর্ট্রেট করে নিয়েছি দুইটাই। তো এরপরে আমি ওকে বাটনে প্রেস করলে দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি A4 এর শেপে চলে এসেছে। তো এখানে যে দুইটা টেক্সট বক্স আছে আমি ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি ওয়ার্ড আর্টে গিয়ে জাস্ট টেস্ট কথাটা লিখছি। হ্যাঁ, টেস্ট। তো লিখলাম, লেখার পরে এটাকে একটা কালার দিয়ে নেই। আচ্ছা, যাই হোক, টেক্সট সাইজটা একটু বড় করে নিই। তো এখন যদি এটাকে আমরা প্রিন্ট করতে চাই তখন আমরা কন্ট্রোল চেপে পি চাপবো। কন্ট্রোল প্লাস পি চাপলে আমাদের এখানে প্রিন্টের যে অপশনটা সেটা ওপেন হবে। তো এখানে আমার যেহেতু প্রিন্টার নেই অলরেডি, মানে এই সময় আসলে প্রিন্টার কানেক্টেড নেই, তাই এখানে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ অর্থাৎ আমি এখানে ক্লিক করলে এইটার ভিতরে যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা এটাকে একটা পিডিএফ ফাইলে সেভ করবে। তো এই যে প্রিন্ট বাটন প্রেস করলে আমাকে দেখাবে আমি কোথায় সেভ করতে চাচ্ছি। তো আমি ডেস্কটপে যদি সেভ করি, তো এখানে যদি জাস্ট টেস্ট নামে করি তাহলে এটা আসলে একটা পিডিএফ ফাইল হিসাবে সেভ হবে। এটা হচ্ছে ল্যাপটপের ডিফল্ট যে প্রিন্টিং অপারেশন সেইটা। তো সেভ হয়ে গেছে অলরেডি। কিন্তু আমি যখন বাস্তবে আমার প্রিন্টার দিয়ে প্রিন্ট করব তখন এইখানে প্রিন্টারের নাম থাকবে। যেমন এই যে ব্রাদার্সের একটা প্রিন্টার আছে আমি যেটা ইউজ করি সেটা যে এপসনের L130। এটা অফলাইনে আছে, কানেক্টেড নেই। তো যদি থাকে তখন আমি এটা সিলেক্ট করব, করে যখন প্রিন্ট কমান্ড দেবো তখন সেটা প্রিন্ট হয়ে যাবে। এখানে আরও কিছু অপশন আসবে, যেমন আমি আসলে এই যে লেটার সাইজ এখানে বাই ডিফল্ট সিলেক্ট হয়ে আছে। আমি যেহেতু A4 সাইজ করব, A4 সিলেক্ট করতে হবে। কালার করব নাকি গ্রে স্কেল করব, গ্রে স্কেল হচ্ছে সাদা কালো, আর কালার হচ্ছে কালার। কোয়ালিটি কেমন হবে, স্ট্যান্ডার্ডই নর্মালি করা হয়। হাই দিলে কালার কোয়ালিটি ভালো হয়, সেই সাথে কালির খরচও বেড়ে যায়। প্লেন পেপারে করব নাকি আমি যখন ছবি প্রিন্ট করব তখন আসলে এই যে প্রিমিয়াম গ্লসি পেপারে ছবি প্রিন্ট করা হয় এবং তখন আসলে হাই দিলে কালারটা খুবই সুন্দর আসে। তো নর্মালি আমরা এটাতে রাখবো প্লেন পেপার এবং স্ট্যান্ডার্ডের জায়গায় সরি হাইয়ের জায়গায় স্ট্যান্ডার্ড ইউজ করব। তো কালার করতে চাইলে কালার, আর যদি গ্রে স্কেল করতে চাই গ্রে স্কেল। তো এইভাবে করার পরে ওকে বাটনে প্রেস করলেই প্রিন্ট হয়ে যাবে। কিন্তু আসলে যেহেতু প্রিন্টার এখন কানেক্টেড নেই তাই এটা হচ্ছে না। তো আমি যদি পাওয়ার পয়েন্টের লেটেস্ট ভার্সনগুলোতে করতে চাই তো সেটা একটু করিয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে সেম যে আমাদের ডিজাইন ট্যাব আছে, ডিজাইন ট্যাবে যাব। যাওয়ার পরে ওইখানে ছিল হচ্ছে বাম পাশে, এখানে হচ্ছে ডান পাশে এই যে স্লাইড সাইজ। এখান থেকে এই স্ট্যান্ডার্ড এবং ওয়াইড স্ক্রিন দুটো অপশন আছে এবং কাস্টম স্লাইড সাইজ আছে। কাস্টমসে যাব। কাস্টমসে গেলে ওই সেম ডায়লগ বক্স আমরা দেখতে পাবো। তো এখান থেকে A4, দেন এটাকে পোর্ট্রেট করে নিলাম, দেন ওকে, দেন ওকে। এই যে আমাদের A4 হয়ে গেল। সেমভাবে যদি আমি কন্ট্রোল পি প্রেস করি তাহলে এই যে প্রিন্টের ডায়লগ বক্স চলে এসেছে। তো এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো। তো এই হচ্ছে মূলত পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিভাবে আমরা A4 পেজ নিয়ে আসব, সেখানে আমার পছন্দ মতো টেক্সট বা ইমেজ বা যে কোনো কিছু লিখবো, এরপরে সেটা কিভাবে প্রিন্ট করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো রকম প্রশ্ন থাকলে বা জিজ্ঞাসা থাকলে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।